আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নিশা তারা। কৃষকদের কাছে সার ও বীজের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন সচল রাখতে বগুড়ায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় অনুষ্ঠিত সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান। সভায় জেলার সার ও বীজের বর্তমান মজুদ, বিতরণ কার্যক্রম, বাজার পরিস্থিতি এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। একই সঙ্গে কৃষি উপকরণ সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় কৃষি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং সারের ডিলারেরা উপস্থিত ছিলেন। আবারও চালু হতে যাচ্ছে বন্ধ থাকা সিরাজগঞ্জ জাতীয় জুট মিল। ফলে সৃষ্টি হবে কর্মসংস্থান, শক্তিশালী হবে অর্থনীতি। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ২ বছর বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের জাতীয় জুট মিল। সম্প্রতি মিলটি পরিদর্শনে এসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বেসরকারি বিনিয়োগে শীঘ্রই চালু করা হবে জাতীয় জুট মিল। গত নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো বলেছিল বন্ধ পাটকল বা টেক্সটাইল মিল বা যে কোনো ইন্ডাস্ট্রি সেগুলোকে আমরা নতুন করে চালু করব। আমাদের সরকারের এই ৫ মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকে আমাদেরকে তাগিদ করেছেন, বিশেষ করে আমার বস্ত্র পাট মন্ত্রণালয়ের যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ আছে এবং যেগুলো আইনগত কোনো বাধা নাই সেগুলোকে আমরা প্রাইভেট সেক্টরে বিনিয়োগ করার জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি। প্রতিমন্ত্রী আরো বলেন, আসার কথা হলো যে জুট মিলে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় সহ আমরা যে সচিব সাহেব সহ আমরা আসলাম, এটার উদ্দেশ্য হলো ইতিমধ্যেই এই মিলটি আমরা প্রাইভেট সেক্টরে দেওয়ার জন্য সকল কার্যক্রম সম্পন্ন করে মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে এই প্রস্তাবটি আছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একটা ভালো খবর পাবো। স্বনামধন্য একটা বহুজাতিক কোম্পানি ইনভেস্ট করবে এখানে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই সিরাজগঞ্জের ঐতিহ্য এই কওমি জুট মিল এবং বর্তমানে জাতীয় জুট মিল এটা আবার চালু হবে। এখানে ব্যাপক লোকজনের কর্মসংস্থান হবে এবং বিনিয়োগ হবে, অর্থনীতিতে একটা ভূমিকা রাখবে। মিলটি চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে অন্তত ৩,০০০ মানুষের। সাজরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। এদিকে সিরাজগঞ্জে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল পৌর এলাকার সেবা জেনারেল হাসপাতাল ও প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। অভিযানে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার তাসলিমা জান্নাত উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সেবা জেনারেল হাসপাতাল ও প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় সেবা জেনারেল হাসপাতালকে ১০,০০০ ও প্রাইম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে বাড়তি অর্থ আদায় না করতে সাবধান করা হয়। খেলার খবর, ক্রিকেট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর আয়োজিত দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর জাতীয় বিভাগের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে রাজশাহী বিভাগ। ক্রিকেটে রাজশাহীর বালক দল জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে ফুটবলে রাজশাহী বিভাগের বালিকা দল রানার আপ হয়েছে। জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্ট রাজশাহীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা মিরপুরের শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং ফুটবল প্রতিযোগিতা ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও পদক তুলে দেন এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও সাফল্য অর্জনের আহ্বান জানান। দেশব্যাপী শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতেই ক্রীড়া পরিদপ্তর এ আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
একটি ঘোষণা। আগামী 1 আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যের স্থানীয় বাংলা সংবাদ যথারীতি 7টায় প্রচারিত হবে, যা মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে বর্তমানে সন্ধে 6:45 প্রচারিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:51। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2:05।